الحمد لله جميعا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد إلا الله وأن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله কোথায় যাও গো প্রাণের আব্বা ও আবায়েতি বানাইয়া কোথায় যাও গো প্রাণের আম্মা ও আবায়েতি বানাইয়া কে গাওয়াইবে কে পড়াইবে আদর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু নিহায়াত কাবিল ইহতিরাম অত্যন্ত সেরেতাজ বেদবাড়িয়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান প্রথম দিনের সম্মানিত সভাপতি মুদ্দাদিল্লাহুল আলী দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দানিশী আমার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার আল্লাহ যে তৌফিক দান করলেন তাতে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলটা দেন করলো তাতে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। আমাদের সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে কবর আছে কি আছে না?
কবরবাসীরা জানাতে কি পরিমাণ খুশি, এটা আমার যোগ্যতায় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, মরলে আমরা বুঝতে পারবো। এই জন্য আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা এই দুনিয়াতে ছিলাম না, আসলাম, থাকবো না মরতেইব। তাহলে দুইটা জিনিস যে গ্রহণ করে তার দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আর দুইটা জিনিস যার ভিতরে আছে, দুনিয়াতেও জ্বালা, দুনিয়াতেও শান্তি, পরকালেও অশান্তি। এর মধ্যে শান্তির এক নম্বর হইল কোরআন যে গ্রহণ করে। কি গ্রহণ করে? বলতে পারেন যে আমরা তো মুরব্বী হয়েছি গা, কোরআন কেমনে গ্রহণ করব? কোরআন ওয়ালাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, যতটুকু পারেন একটু শ্রম দিবেন। আর ওই দিকে দুই নম্বরের একটা হইল হিংসা। মানুষের ভিতরে হিংসা আছে না নাই? আপনি 5 তলা বিল্ডিং করছেন, আমার সহ্য হয় না, আছে না নাই? আপনি বালা খাইবেন, এটা আমার সহ্য। আপনার দোকানটা বালা চলবো, আমি এটা সহ্য। আপনার মেয়েরে বালা বেড়া বিয়া গেলেছে, এটা সহ্য। এই হিংসা আছে না নাই? এটা লইয়া কবর গেলে মনে সকালে 70,000 রহমতের ফেরেশতা ওর ঘুরে যেমন নাস্তা দিব, বাইরে বাপ গাইব জোরে কোন টিক আরো জোরে কম। এই বেমার আমরার মধ্যে আছে না নাই? আমি যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এক দল যাইব জান্নাতে, আর এক দল যাইব জাহান্নামে। বলেন তো দেখি, আল্লাহর কথা মানলে জান্নাত না না মানলে? নবীর কথা মনে মানার দরকার নাই। আর যাও এটার আর মোল্লা মুন্সি আর মুরব্বীরা এর মনে নামাজ টামাজ করবো, আর দরকার না সবাই? নবীজি বলে আল্লাহ সুন্দর করে ইমানদারকে ডাক দিয়েছেন। আর আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিল, নবীজি ওই আরব বাসীকে নবীজি নিজে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে নবীজি ডাক দিল, হে মক্কার মানুষেরা, আমি হইলাম রাসূল, আমি হইলাম নবী। সুবহানাল্লাহ বলে। যারা মানছে তাদের লাভ হইছে না লস? কেমন লাভ হইছে? সাহাবী হইছে, এমন সাহাবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই সাহাবীর কথার উপরে আল্লাহ রাজি হইয়া কোরআনের আয়াত নাযিল করেছে। ঈমানদার মনো আমদার মতন ঈমান আছি। আল্লাহ ও আমরা যে ঈমানদার, ও এই জন্য আমি প্রায় সময় কই, একটা হইল নামাজের টুপি, একটা হইল ব্যবসার টুপি। আছে না নাই? আর যুবক কেমন নাই? সাহাবায়ে কেরাম যুবক আছেন না, তরুতাজা আছেন, বিয়ার আগেই তারা কালিমা পড়ে ইসলামের সুশীত ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম নবী তাকওয়ালা বাস্তব, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এর বড় মানুষ। এমন সাহাবীও আযান দিলে ফজরের পরে পূর্ব আকাশের মধ্যে সূর্য উদয় হইতো। সুবহানাল্লাহ বলে। আযান না দিলে সূর্য উদয় হইছে না। এটা তো নবীর যুগের কথা, 505 হিজরির কথা। বুরহানুল মাওয়াইদের মধ্যে আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহির হাতের লেখা। নবীর আশেক হইয়া নবীর রওজা শরীফের সামনে গেছে। কেমন জায়গা লাগতেছে? এই কেমন জায়গা লাগতেছে? নবীরে ভালোবাসা না না পাইসা? বলেন বলেন, নবীজিরে ভালোবাসা না না পাইসা? গিয়া গিয়া একটা কবিতা আবৃত্তি করছে। ফি হালাতিল বুদি রূহিকুম তুরসিলুহা তাকাব্বালুল আরওয়ানি ফাইয়ালা ইবাতি
ওয়াহাদিহি দাওলাতুল আসবাহি কাদ হাদাতু ফামদুদ ইয়ামিনাকা কাইতাকা বিহা সামাতি। সুবহানাল্লাহ বলে নবীর রওজার সামনে গিয়াছে এই কবিতাটা আবৃত্তি করছে। এটার বাংলা অর্থ হইল, নবী গো দূরে থাকা অবস্থা আমি দুরূদ শরীফ পড়তাম। কতবার পড়তো, কোন রিওয়ায়াতে লেখছে ঘুমাইবার আগে 1000 বার দুরূদ শরীফ নবীর উপরে পড়িয়া ঘুমাইতো। আমরা পড়িনি 1000 বার, একবারও। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে গিয়া কবিতা আবৃত্তি করলেন। কবিতার ভাব মুক্তি হইল এই, কবিতার অর্থ হইল এই, নবীজি ঘুরে থাকতে আমি দুরূদ শরীফ পড়ে আপনার রওজাতে পাঠাইয়া দিতাম। আজকে সশরীরে আপনার রওজা মুবারকের সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। আগে ছিল কাছে না দূরে, এখন আইছে কই? নবীর রওজার সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। নবীজি বলেন আমার রওজার সামনে যদি আয়েশা সালাম দে, আমার নিজ কানে আমি শুনি। সুবহানাল্লাহ বলে। তাহলে আহমদ কবির ভাইদের এই কবিতা আবৃত্তি করছে, নবীজি শুনছে কি শুনছে না? আরো ধরে কান। নবীজির রওজার সামনে গিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনার কাছে আমি এসে পড়েছি, আপনি দয়া করে আপনার হাত মোবারকটা বের করে দেন না, আমি চুমা দিয়া দেই। সুবহানাল্লাহ। ভাইরি বনি, আরে হাত বাইরে বনি, নবীরে সালাম দিছে, সালামের জবাব আইবনি। তাহলে আমরা যদি উমরা করতে যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু জবাব আসে না। আমরা যদি হজ করতে যাই নবীজির রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি, সালামের জবাব আসছে না। এর 1 নম্বর কারণ হইল আমার ঈমান দুর্বল। আরো জোরে কও। হে মুসলমান, আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে গিয়া সালাম দিয়া যখন বললেন, ও নবীজি আপনার হাত মোবারকটা বের করে দেন না, একটু চুমা দে। 2টা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াত হইল এই কথাটা বলার সাথে সাথে নবীজির রওজাটা 2টা ভাগ হয়ে গেছে। ওই সময় একজন 2জন না 93,000 হাজিরা দেখছে নবীজির হাত মোবারকটা বের হয়ে গেছে। আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে চুমা দিয়ে অজ্ঞান হয়ে নবীজির রওজার সামনে দলে পড়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলেন আহমদ কবির রাফাইয়ের ঈমান, আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আহমদ কবির রাফাই রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর হইল নবীজির বংশের ছিলেন। 2 নম্বর হইল সাহাবায়ে কেরামের ঈমান আর আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সাহাবায়ে কেরামের কথার উপরে মহান আল্লাহ পছন্দ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা মহান আল্লাহ নাযিল কইরা দিয়েছেন।
এমন সাহাবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বয়ং মহান আল্লাহ নিজে সালাম জানাইছে। একজন সাহাবী নবীজির পাশে বসা, তার নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাই, পরে আসবো। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি আসলা আবার চলে যাইবা, এমন তো হয় নাই। বলে, আপনার ডান পাশে একজন মানুষ বসা, সাহাবী বসা, ওনার সময়ের মূল্য অনেক বেশি, এখন চলে যাই, পরে আসবো। সুবহানাল্লাহ বলে। হইলে সাহাবীরে মর্যাদা দিছে ফেরেশতা। কেডা দিছে? ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। হইলে ফেরেশতার ঈমান আমরার মতন আছে না, তার থেকে শক্ত। সাহাবায়ে কেরামের কথার উপরে আল্লাহ পছন্দ হইয়া আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, স্বয়ং আল্লাহ নিজে সালাম জানাইছে। এই জন্য কবি বলছে, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরামের কথার উপরে আল্লাহ রাজি হইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি তাদের উপরে রাজি। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও আল্লাহর উপরে রাজি। তাহলে যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতেছি, সাহাবায়ে কেরামের ঈমান, নবীর দীক্ষা দিয়ে ঈমানটা আনছে, আনার পরে তারা সাকসেস হয়েছে। দুনিয়া তো সাকসেস হয়েছে, পরকালেও সাকসেস হয়েছে। কেন হয়েছে? এর মূল কারণ হইল সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান, আর আমরা হইছি দুর্বল ঈমান। আগে আছেন মসজিদ, আছেন ফাঁকা মসজিদ, কিটা আছে এখন হইছে ফাঁকা। আগে আছেন কাঁচা, কিন্তু ঈমান আছেন ফাঁকা। আর এখন হইছে টাইলস ফাঁকা, আর ঈমান হইছে দেড় কেজির জায়গা 2 কেজি, 2 কেজির জায়গা আধা কেজি। মরক দেন হেউ। এই জন্য আগেই বলছিলাম, একটা হইলো ব্যবসার টুপি, আরেকটা বলেন, আরেকটা নামাজের টুপি। এটা আমি প্রায় সময় বলি, কেন? আমাদের ঈমানের মধ্যে গুণে ধরে রয়েছে। এটারে ঠিক করতে হইলো এই সাপ্তাহিক জিকির করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আমরা করি, আমাদের ঈমানের মধ্যে পাওয়ার আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা ছিল, এত টাইলস টুল ছিল না, এত উজ্জ্বল ছিল না, হ্যাঁ অত্যাধুনিক ছিল না, কিন্তু ওই যুগের আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমররে এমন ভাবে কবুল করছে, উনি আযান দিলে পূর্ব আকাশে সূর্য উদয়। আযান দিলে নবীর সাহাবী আরেকজন নবীরে দেখছে না, নবীর কাছে পত্র পাঠাইছে,
এই নবীর কাছে মাত্র কয়েকজন পত্র পাঠাইছে, আরেকজন হইল নতুন মুসলমান হইয়া এক মহিলা নবীজির কাছে পত্র পাঠাইছে। নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হইছি, আমার জামাইয়ের দরকার। জামাই দরকার কি দরকার না? মাছের মধ্যে মাছের যেমন পানির দরকার, মেয়েরার জামাই দরকার। জুড়ে কম ঠিক ঠিক না? কিন্তু জামাইদের দরকার তিনটা শর্ত লিখে বাড়াইছে। এক নম্বর হইল সারা বছর রোজা রাখে, 2 নম্বর হইল প্রতি রাতে 1 খতম কোরআন খতম করে, আর সারা রাত ইবাদত বন্দেগী করে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কদম হওয়া যাইব ইলম জামাই। এখন জামাই বিচারে মডেল মডেল, বউ আছে মডেল মডেল। আগে মুরব্বীরা গিয়া কইতো বৌমা একটা সূরা কও, এখন হারলে গিয়া কও বৌমা একটা গান গান হারনি। জোরে কোন ঠিক ঠিক, আরো জোরে কোন। হে মুসলমান, নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পত্রটা পাঠাইলেন। এই মহিলা লিখা পাঠাইছে, 1 নম্বর হইল নবী গো এমন জামাইয়ের দরকার। 1 নম্বর হইল সারা রাতে সে যেন সারা রাতে ইবাদত করে। 2 নম্বর হইল সারা রাতের মধ্যে একটা কোরআন খতম করে। আর 3 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা বছর রোজা রাখে। আমি মডেলিং চাই না, আমি মডেলিং চাই না, এমন নামাজি মুক্তাদি এই 3 গুণওয়ালা আমি জামাই চাই। এ মুসলমান, নবীজি ফজরের নামাজ পড়ে, নবীজি পত্রটা হাতে নিয়া নবীজি চিন্তা করে, এই অবস্থাতে নবীজির চোখ মুবারক দিয়া পানি বের হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। এমন জামাই আমরা ইউনিয়নে কদম এবং আরো জোরে কাম আছে। সারাদিন নোয়াই ভাই আর বিড়ি ভাই মোবাইলে আমাদের ধ্বংস কইরা দিছে। আরো জোরে কাম, আর একটু জোরে কাম। মসজিদের চামড়া লেগে গেলে বিদেশ দেন টিহা ভাড়া, আমার তো ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। মাদ্রাসার সামলা দিতে গেলে, ওয়াজের সামলা লেগে গেলে আল্লাহ কত ধরনের সমস্যা দেখা। আর যখন জানো গিয়া সেইরা বিধি যখন কান মাইরা দে, তখন দেখা যায় নাই দিয়া করলে করে নিজা কে আইনে যাওয়া। এমন ইমানদার আছে না নাই? আরো জোরে কান। হে মুসলমান, টাকা নাই মসজিদের জন্য যদি দেওয়া হয়, টাকা নাই মাদ্রাসার চাঁদার জন্য দেওয়া হয়, টাকা নাই ওয়াজের চাঁদার লেগে গেলে টাকা নাই। আর যখন গানো যা আরো আয়ার কইরা আরো লোক লইয়া সিন্দি ভাড়া কইরা লইয়া যা। আরো জোরে কাম। ওয়াজের চাঁদার সময় কটে আনায়, আর যখন দেখা যায় গভীর রাত্রে যখন গান মাইরা দিছে গো, একটা কলি কমনি আধুনিক শীতে আইস রচিত অবাগিরে বাঙ্গা গড়ে পুরে আরে উঠতে বয়ে থাকতে হয় না। হালদা দিয়ে রাখছে হাইডাই লাগে কোনে আর মসজিদের চাঁদার লেগে গেলে সমস্যা আছে না নাই? আরো জোরে কান।